আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো দেখতেই পাচ্ছেন আমাদের এক মুরব্বী ক্লায়েন্ট। তো আজকে আমরা তাকে স্কিন ফেড হেয়ার কাটিং করব। স্কিন ফেড হেয়ার কাটিং আসলে কাকে বলে? স্কিন ফেড হেয়ার কাটিং বলে আমরা একবারে সাইডটাকে পুরো ক্লিন করে দিব ব্লেড দিয়ে। তো স্কিন ফেড কাটিং মানে পুরোপুরি আমরা সাইড ব্লেড দিয়ে ক্লিন করে দিব, জিরো মারবো না। জিরো ফেড তো আপনার জিরো হয়। তো আমরা পুরো স্কিন ফেড করব। তো অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন। এক ভিডিওই জানতে পারবেন স্টেপ বাই স্টেপ কিভাবে একটা স্কিন ফেড হেয়ার কাটিং করতে হয়। তো ফার্স্ট আমরা একটি জিরো টিমার সাথে একটা চিরুনি নিয়ে নিয়েছি। চিরুনি দিয়ে আমরা চুলটা আঁচড়িয়ে নিলাম। তো সাইড থেকে আমরা 1.5 ইঞ্চি মতন একটা বিট কেটে নিব। দেখতে পাচ্ছেন জিরো টিমার দিয়ে আমরা একটা বিট কেটে নিচ্ছি। একেবারে রাউন্ডটি ঘুরিয়ে আমরা সাইড থেকে এক ইঞ্চি প্লাস, পিছন থেকে সাইড থেকে 1 ইঞ্চি প্লাস এবং পিছন থেকে প্রায় 2.5-3 ইঞ্চি মতন আমরা উঠিয়ে নিয়েছি বিটটাকে। তো এই বিটের নিচের চুলগুলা আমরা পুরোপুরি ব্লেড দিয়ে ক্লিন করে দিব। ফোম আমরা সাইডগুলা পুরোপুরি ক্লিন করে দিব। তো ফোমগুলো আমরা 3 আঙ্গুলের সাহায্যে আমরা লাগিয়ে নিচ্ছি। তো আমরা একটি ব্লেড খুর নিয়ে নিয়েছি, সাথে একটি চিরুনি। তো দেখতে পাচ্ছেন যেখান থেকে আমরা বিটটা কেটেছিলাম ঠিক ওই বিটের নিচের থেকে আমরা চুলগুলোকে উপর থেকে স্কিনটা টেনে ধরলাম। রেজার দিয়ে আমরা নিচের চুলগুলা ফুল ক্লিন করে নিচ্ছি। সবসময় খুরের ব্যাক সাইড থেকে স্কিনটা টেনে ধরতে হবে। আস্তে আস্তে করে আমরা ছোট ছোট পোষে আমরা ক্লিন করে নিচ্ছি সাইডটা। তো ভিডিওটি যারা দেখছেন অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন। আপনাদের একটি লাইকে আমরা অনুপ্রাণিত হয়ে থাকি। তো চিরুনি দিয়ে আঁচড়িয়ে নিব। এই যে বিট থেকে আগে চুলটা আমরা আলাদা করে নিই। তো আস্তে আস্তে আমরা পুরো সাইডটাকে ক্লিন করে নিলাম। তো 3 নাম্বার ক্লিপ আমরা ইন করে নিলাম। তিন নাম্বার ক্লিপ দিয়ে আমরা মিডিল থেকে আমরা ব্যাকের দিকে নিয়ে চলে আসবো। ট্রিমারটি ধরেছি, এখানে একটা টাচ রাখতে হবে, নয়তো ক্লিপ খুলে দৌড় মারার সম্ভাবনা থাকবে। আমরা এই যে হাফের
মাথার মিডিল থেকে আমরা ব্যাকের দিকে 3 নাম্বার সাইজ নিয়ে যাচ্ছি আর্মি কাটিং এর মতন। আর্মি কাটিংই হবে দিন শেষে, তবে সাইডটা আমরা পুরোপুরি সেট করে দিয়েছি। চারিদিক থেকে আমরা 3 নাম্বার ক্লিপ দিয়ে সোজা করে উঠিয়ে নিব, একবারে এই উপরের সাথে সাইডের সাথে একই সাইজ আমরা করে নিলাম। 3 নাম্বার ক্লিপ, সেটা মেন ইম্পর্টেন্ট আমাদের এই মিডিল টুক। তো মিডিল টুক আমরা ভালো করে 3 নাম্বার ক্লিপসের সাহায্যে পুরোপুরি ফিনিশিং করে নিব। তো তারপর 2 নাম্বার চুল সব সময় নিচের দিকে ছোট হবে, উপরের দিকে আস্তে আস্তে বড় হয়। তো আমরা উপরে 3 নাম্বার রেখেছি 3, তো 3-এর নিচে আমরা 2 নাম্বার দিয়ে একটু ছোট করে দিব। নিচের থেকে নিয়ে গেলাম, নিয়ে 2 নাম্বার এই 3-এর সাথে অটোমেটিক মিলে যাবে। তিনের সাথে 2 অটোমেটিক মিলে যাচ্ছে, প্লাস একটু ছোট হয়ে যাচ্ছে নিচের দিকে। তিন দুই 3 2 3 এর মাঝখানে 2 3 এর মাঝখানে যদি একটু ছোট বড় থাকে, যদি 2 এর সাথে 3 এর সাথে অ্যাডজাস্ট করতে যদি ডিস্টার্ব হয়, তাহলে 2 কে আড়াই করে নিতে হবে, তাহলে একেবারে সেটা ক্লিয়ার হয়ে যাবে। এখন যেটা করব, 1 নাম্বার ক্লিপস তিন 2, এখন হচ্ছে 1। তো 1 নাম্বার দিয়ে আমরা সাইডটাকে আরো পাতলা করে নিব। 3 2 1 1 যাচ্ছে 2 এর সাথে মিশে, অটোমেটিক মিশে যাবে। আমরা এই যে আগাটি ইন করলাম, আস্তে করে একটু সামনে আগিয়ে গেলাম, যে আস্তে আস্তে করে স্লোপিং করে দিব। এই যে ইন করলাম, একটু আগায় গেলাম, যে আস্তে আস্তে মেশিনটা উঠিয়ে নিব, স্লোপিং করে উঠিয়ে নিব, তাহলে অটোমেটিক দেখেন মিশে যাচ্ছে। আমরা এই 1 নাম্বার সাইজটা একটু স্ক্রিনের সাথে একটু চেপে ধরবো, যাতে সাইজটা একটু বেশি ছোট হয়। অটোমেটিক একই সিস্টেম। যদি 1 আর 2 এর মাঝখানে যদি হালকা গ্যাপ থাকে, ছোট বড় থাকে, তখন এই 1 কে 1.5 করে নিতে হবে, তাহলে সেটা অটোমেটিক
আবারও ফিনিশিং হয়ে যাবে। তিন তিন দুই এক, 1 2 3, 1 2 3। আশা করি বুঝতে পেরেছেন। তো এখন যেটা করব, আমরা ক্লিপটা খুলে নিয়েছি, 0.5 করে নিব। 0.5 একের হাফ হচ্ছে 0.5। তো 0.5 দিব। পয়েন্ট ফাইভ মূল বিষয় হচ্ছে আমাদের এই বেলেটের যে বিটটা, এটা মিলাইতে হবে। তো এই জন্য আমরা আস্তে আস্তে ধাপে ধাপে আমরা বিটটা মিলানোর চেষ্টা করতেছি। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, অবশ্যই বুঝতে পারবেন। ভিডিওটিকে স্কিপ করবেন না। পয়েন্ট 5 মেরেছি। এবার 5 থেকে আমরা সাইজটাকে আরো ছোট করে নিলাম, 0 করে নিলাম। হালকা একটু অ্যাঙ্গেলে ধরবো টিমারটি, আপ ডাউন করাতে হবে জায়গাতে, হাফ ইঞ্চির ভিতরে। দেখুন জায়গাতে আমার এই বিটটা মিশে যাচ্ছে। টিমারটি হালকা অ্যাঙ্গেলে ধরেছি, দেখুন টিমারের এই আগের অংশ দিয়ে আমরা 0.5 এর সাথে মিশিয়ে দিচ্ছি। তারপরেও একটা বিট, বেলেটের যে ডিস্টেন্সটা, তো হালকা একটু বিট থেকেই যাচ্ছে। তো এটা আমরা লাস্টে ক্লিন করব, তো সেটাও দেখাবো, তার জন্য একটু অপেক্ষা করুন। তো ফাইনালি আবারও আমরা 0 টিমারটা নিয়েছি। এই যে বেলেটের যে দাগটা, এই বেলেটের এই দাগটাকে আমরা এবার পুরো 0 ক্লিন টিমার দিয়ে আমরা এই দাগটাকে ক্লিয়ার করব। তো এই জায়গাতে অল্প জায়গার ভিতরে আমরা একটু স্কিনের সাথে একটু ঠেসে ধরবো টিমারটি, চেপে ধরে আমরা টিমারটি আপ ডাউন করাবো। আস্তে আস্তে এটা ক্লিন হয়ে গেল।
যদি দেখেন এই সোজাভাবে যদি দেখেন যে দাগটা পুরোপুরি মিশতেছে না, একটু রয়ে যাচ্ছে, তো সেই ক্ষেত্রে ট্রিমারটি একটু উল্টিয়ে ধরবো, তাহলে জিরোটা আরও বেশি হবে। ফুল ক্লিন জিরো স্ক্রিনের সাথে একটু প্রেসার দিয়ে নিয়ে যাব। বেলেটের দাগটা একবারে দেখেন কিভাবে বিলীন হয়ে যাচ্ছে। এই তো রাতুল সাহেব, আস্তে আস্তে করে আমরা পুরোপুরিভাবে স্কিনের সাথে মিশিয়ে দিলাম। তো ফাইনালি আমাদের সাইডটা কমপ্লিট করা হয়ে গেছে। এখন আমরা চিরুনি কেসি নিয়ে এই চুলের সাথে সামনের চুল অ্যাডজাস্ট করে একটু ছোট করে দিব। সব চুল সামনে টেনে নিলাম। এই যে সাইডটা যারা নতুন, এই সাইডটা তাদের জন্য বেশ কষ্টকর হয়ে যায়, ঠিক মতন কাটতে পারে না। তো কি করব আমরা এই সাইডে, এইখান থেকে আমরা চিরুনিটা অ্যাঙ্গেল করে নিলাম। এই যে কাটবো, আস্তে আস্তে কাটতে কাটতে উপরের দিকে চলে যাব, চিরুনিটা এই উপর থেকে ভাসিয়ে চলে যাব। তো লক্ষ্য করেন, অল্প অল্প করে ধরবো, এই উপরের সাথে মিশিয়ে দিলাম। এবার একটু সাইডে সরলাম, এভাবে তুলে নিতে হবে। নিয়ে আস্তে আস্তে করে পিছনের দিকে একবারে এই গোড়ার দিকে যেয়ে প্রথমে আমরা আগাটাকে উপরে নিলাম। এই আছে এখান থেকে আপনার পার্টিশনটা, তাই না? তো আমরা এখান থেকে হাফ যাব, যে আগাটা নিচের দিকে চলে যাবে। এই প্রথমে উঠিয়ে নিলাম, আরেক ধাপ উঠিয়ে নিলাম। এবার এখান থেকে আগাটা নিচের দিক চলে যাবে চিরুনির। তাহলে মাঝখানে যে গ্যাপ আছে ওই গ্যাপের সাথে অ্যাডজাস্ট হয়ে গেল। এই যে আবারও দেখুন, এই কাটতে কাটতে চলে যাব, একবারে এই কাটতে কাটতে চলে যাব, পিছনের সাথে অ্যাডজাস্ট হয়ে মিশে যাবে। টেনে সব চুল সামনে টেনে এই আগাটাকে জাস্ট শুধুমাত্র সাইজ করে দিব। এইভাবে চুল শুধুমাত্র আগাটা কাটা হয়, চুলের আগাটা। আপনি যদি মনে করেন এইভাবে টেনে চুল ছোট করবেন, তো তাহলে নষ্ট হয়ে যাবে। চুল ছোট করতে হলে, উপরে চুল ছোট করতে হলে এভাবে তুলে তুলে নিয়ে ছোট করতে হয়, আর টেনে ধরে জাস্ট শুধু আগাটা সমান করতে হয়। তো আমাদের ফাইনালি কাজটা কমপ্লিট হয়ে গেল। তো গাইস, ফাইনাল লুকটা দেখুন। স্টেপ বাই স্টেপ স্কিন ফেড হেয়ার কাটিং কীভাবে করতে হয় দেখানোর চেষ্টা করলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যার সাহায্যে আমাদের নতুন নতুন টিউটোরিয়াল ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছাতে সাহায্য করে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।